গাজায় যুদ্ধবিরতির পর আজ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ শেষ ঘোষণা করে তিনি বলেন, এখন সময় শান্তি ও সমৃদ্ধির। তার বক্তব্যে উঠে আসে বন্দি বিনিময়, গাজাকে নিরস্ত্রীকরণ এবং মধ্যপ্রাচ্যে নতুন শান্তির যুগ করার প্রতিশ্রুতি। ভাষণের সময় সংসদে কিছুটা উত্তেজনা তৈরি হলেও করতালিতে মুখর ছিল অধিবেশন কক্ষ। নেসেটে ভাষণ শেষে ফিলিস্তিনে ইসরায়েল শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প। এদিকে এরই মধ্যেই চলছে হামাস ইসরায়েল বন্দি বিনিময়। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। কালো স্যুট আর লাল টাই পরে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মঞ্চে ওঠেন ট্রাম্প। তাকে হাততালি দিয়ে সংবর্ধনা দেন ইসরায়েলি আইন প্রণেতারা। বক্তব্যের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল ঘিরে আনন্দ ও আশার দিন শুরু হয়েছে। গাজায় বন্দীদের মুক্তি ও যুদ্ধ থামার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সূর্যোদয় ঘটেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েল অস্ত্রের জোরে যা জেতার সব জিতেছে, এখন সময় শান্তি ও সমৃদ্ধির। It's the start of a grand concord and lasting harmony for Israel and all the nations of what will soon be a truly magnificent region. I believe that so strongly. This is the historic dawn of a new Middle East. ট্রাম্প সবচেয়ে বেশি করতালি পান যখন বলেন, গাজা থাকবে অস্ত্রহীন আর ক্রমান্বয়ে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে। এ সময় তার বক্তৃতা থামিয়ে দিয়ে এক সংসদ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। তাকে দ্রুত বের করে দেয় নিরাপত্তা কর্মীরা। তখন ট্রাম্পকে কৌতুক করতেও দেখা যায়। ভাষণের শেষ মুহূর্তে ট্রাম্প বলেন, এটাই মধ্যপ্রাচ্যের নতুন স্বর্ণযুগ। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েল আরও শক্তিশালী এবং তেল আবিবের সাথে আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশাবাদী তিনি। To thank you for your pivotal leadership in putting forward a proposal that got the backing of almost the entire world. A proposal that brings all our hostages home. ভাষণ শেষে ট্রাম্প মিশরে যাচ্ছেন মধ্যপ্রাচ্য সংক্রান্ত শান্তি সম্মেলনে যোগ দিতে। সেখানে প্রায় 20টি দেশের নেতারা অংশ নেবেন। তবে প্রথমে যাওয়ার কথা থাকলেও এখন সেখানে না যাওয়ার কথা জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতির পর হামাস ইসরায়েল বন্দি বিনিময় চলছে। এরই মধ্যে হামাসের কাছ থেকে মুক্ত হয়েছেন সব ইসরায়েলি বন্দী। তবে চুক্তি অনুযায়ী প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাহিদুল আলম, এটিএন বাংলা।